বলেছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তার একটা সাপেক্ষে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তা বলেছে যে তাহলে এক্স ওয়াই জেড আর কার মান বার করতে হবে, টি এর মানটা বার করতে হবে। আমরা হুম সমতার নিয়ম বা ইকুয়ালিটি নিয়ম থেকে জানি যে এই একটা ম্যাট্রিক্স যদি অন্য ম্যাট্রিক্সের সমান হয়, তাদের প্রতিটি রাশির মান, প্রতিটি রাশির পজিশনে মানে সেই সেম পজিশনের রাশির মান মানে মান সমান হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে জানা, টি মাইনাস এক্স। টি টি মাইনাস এক্স। এটা 1 নম্বর সমীকরণ। হুম তাহলে টু এক্স কত সমান আসছে বল, এই এটা পিছনে টাইছিল। হুম টু এক্স সমান কত হবে বল, টু এক্স সমান এক্স এর দিকে চলে এলো, এই এক্স এর দিকে সে প্লাস প্লাস হয়ে গেল, সমান টি হুম মাইনাস মাইনাস ওয়াই, ওয়াই। টি মাইনাস ওয়াই। টি মাইনাস মাইনাস ওয়াই। ক্লিয়ার? এত দূর রেখে দে। 2 নম্বর ইকুয়েশন কি ছিল বল, 2 নম্বর হচ্ছে এটা, ওয়াই ওয়াই মাইনাস জেড মাইনাস জেড ইকুয়াল টু ইকুয়াল টু জেড মাইনাস টি। জেড মাইনাস টি। তা এটা থেকে কি বার করবো, এদিক থেকে তো টি এর মানটা বার টু করবো, ঠিক জেড। আছে? টি এর মানটা বার করে দিই, কি আসছে দেখা যাক। ঠিক আছে, হুম তাহলে টিটা যদি এদিকে আনা হয়, টিটা হয়ে যাবে প্লাস, টি সমান কত হবে বল, এই জেডটা দিকে প্লাস হয়ে যাবে আর ওয়াইটা দিকে মাইনাস হবে, টু জেড মাইনাস ওয়াই। হুম ঠিক করলাম, টু জেড মাইনাস ওয়াই, বুঝতে পারলি? হুম হুম বেশ, এবার এইটার সাথে এইটা, ফাইভ মাইনাস টি সমান 7 প্লাস এক্স, তাই তো? হুম হ্যাঁ কি না? এবার আমি কি করবো, হুম প্রথমে 7 আছে 5 আছে, টি আর এক্স এর এখানে দেখ কিন্তু মানগুলো কিন্তু বসাইতে পারবো, তাই তো? হুম বেশ, এইটার আর একটা সমীকরণ কি হবে, একটা তুমি বানাবে 7 প্লাস এক্স ইকুয়াল টু 7 এক্স জেড প্লাস টি এক্স ইকুয়াল টু এক্স প্লাস প্লাস জেড জেড প্লাস টি। প্লাস টি। তা দেখেন যে বুঝতে পারছি এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? হুম এক্স এক্স ক্যান্সেল হয়ে হ্যাঁ গেল, জেড প্লাস টি। এবার আমাকে চাই জেড প্লাস টি, জেড প্লাস টি ইকুয়াল টু 7, জেড প্লাস টি ইকুয়াল টু 7। তা কোনখানে বসাবো বল এবার দেখি। আর 5 প্লাস টি ইকুয়াল টু 7 প্লাস এক্স, এখানে যদি আমি টি এর মানটা বসাই, তাহলে আমাকে টি এর মানটা বসালে জেড আর ওয়াই দিয়ে আসবে। এবার জেড আর ওয়াই, না সেটা সব নয়, জেড প্লাস ওয়াই দিয়ে আমার একটা লাভ নাই, কি করতে পারি, তাহলে এটাকে ভেঙে লিখি, জেড প্লাস টি ইকুয়াল টু 7, হুম তাই তো? হ্যাঁ জেড প্লাস টি ইকুয়াল টু 7, 1 2 3 4, 3 আর 4 নিয়ে কোনো কাজ করে দেখি, 3 আর 4, এইটা নিয়ে কাজ করে দেখি কি আছে, জেড প্লাস টি। তুমি কি করে বসাবা জেড প্লাস টি এলো? এখান থেকে তোর ওয়াই মানটা বেরিয়ে যাবে, তোমার টির মানটা টু জেড ওয়াই। তোমার এই তোমার প্রথম সমীকরণ 2 এক্স হবে না। হবে না হবে না। প্লাস অঙ্কটা ভালো আছে, আসবে তো বটে অঙ্ক, 7 প্লাস এক্স, কোন সাথে কার বসে আসবে সেটা দেখার ব্যাপার। 3 আর 4টাকে নিয়ে যদি কাজ করি দাদা, 3 আর 4, 3 আর 4 কাজ করলে হয়ে যাবে তোরে, জেড প্লাস টি। ওকে 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 ওকে, 5 - টি ইকুয়াল টু জেড প্লাস ওয়াই। তাহলে তো অঙ্কটা তো দেখছি ঠিক আছে, 5 - ওয়াই, সরি, 5 - টি ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই। ওহ, এটা জেড আছে রে, 7 লয়। হ্যালো,
হুম, এখানে তো অঙ্কটা লিখেছি ফুল টাইম, অঙ্কটা ক্যালকুলেশন বসবো এখানে। গোটাই ভুল লিখেছো না? এইটার অঙ্ক ঠিক আছে, এইখানে ভুল লিখেছি। এটাকে তো জেড মাইনাস ওয়াই ওয়াই হবে না, আমি 7 + x লিখে দিয়েছি। কোথা থেকে? ও, হুম। সেটা ধরা। এটা কত হয়? জেড জেড মাইনাস মাইনাস ওয়াই। ওয়াই। তুমি তো চলে এলো জেড মাইনাস ওয়াই। তাহলে এটা আমি কি করতে পারি, জেড প্লাস টি সমান কি করতে পারি, তাহলে জেড প্লাস টি সমান কত হবে? টিটাও দিকে নিয়ে গেলাম, তাহলে জেড প্লাস টি, টিটা এদিকে আনলাম, আর ওয়াইটাকে এদিকে আনলাম, কি হয় 5 + হুম, ওয়াই, তাই তো? হুম, তাহলে যে জেড প্লাস টি সমান 7, হুম। তাহলে এখানে 7 বসা তো দেখি ওয়াই কত সমান আসছে। 2। তাহলে 5 + y সমান যে 7, 7, তাহলে ওয়াই সমান 2, ওয়াই সমান হচ্ছে 2, 2। 2। হুম, আমি অঙ্কটা করতে করতে এখানে ভুল লিখে দিয়েছি, অঙ্কটা ঠিক আছে। তাহলে তো এবার আরামসে চলে আসবে, ওয়াই মান চলে এলো 2। এবার এখানে আমাকে হুম, ওয়াই মান যদি 2 চলে আসে, তাহলে এবার কোথা ওয়াই মান 2 এলো তো এবার 2 নম্বর সমীকরণে ওয়াই মান বসিয়ে দেখ, এটা 2 নম্বর সমীকরণ, ওয়াই মান বসিয়ে দেখ। টি সমান কত আসছে বল? 2 2 জেড জেড মাইনাস 2, 2। মাইনাস 2 এলো। তাহলে 2 জেড মাইনাস টি সমান কত আসছে? 2 জেড, ওইদিকে রাখছিলাম, ওইদিকে রাখছি, এই 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, টিটাকে এদিকে নিলাম। 2 জেড মাইনাস টি সমান কত 2। বল? 2 জেড মাইনাস টি সমান হচ্ছে 2। এইটা এদিকে এদিকে ওইদিকে বাঁ দিক ডান দিক আরেকবার রিভার্স লিখি, তাহলে 2 জেড মাইনাস টি সমান হচ্ছে 2। কিছু নয়, বাম পক্ষ করে ডান হুম, পক্ষ এদিকে নিয়ে গেলাম, লেফট রাইট হুম, চেঞ্জ করলাম। এদিকে এটার সাথে এটা আবার কম্বিনেশন করতে লাগ, তাই তো? এটা রে জেড হুম। প্লাস টি সমান হচ্ছে 7, তাহলে 2 জেড মাইনাস টি সমান কত বল? 2, 2। 2, 2। কিছুই নয়, কেটে যাবে কেটে যাবে, যোগ করে দিলাম, তাহলে 3 জেড সমান 9, 7 আর 2 9, তাহলে জেড সমান 3। 3, 3। তাহলে এক্স ওয়াই চলে এলো, জেড চলে এলো, টি তো এখান থেকে চলে আসবে, তাহলে এখানে যদি 3 পঁচিশ আর জেড, তাহলে টি সমান কত? 7 মাইনাস কত রে, জেড বা 3, 7 - 3, 4। 4। না দরকার আছে, দেখা কে কে বেরোলো দেখ, এই দেখ, টি বেরোলো, জেড বেরোলো, ওয়াই বেরোলো, আর এক্স আছে নাকি? হুম, এক্স এখানে, এক্স সমান হচ্ছে টি মাইনাস ওয়াই বাই 2। 2 আর 2x আছে। এক্স সাথে দুইটা ওইদিকে ভাগ করে দিলাম না, হুম, টি সমান কত এখানে, আবার টি সমান হচ্ছে আমার এখানে 4, 4। 4 মাইনাস 2, ওয়াই কত, ওয়াই হচ্ছে 2, 2, বাই 2, 2 সমান কত? 4 মাইনাস 2 সমান হচ্ছে কত বল? 2, 2। 2 বাই 2 সমান 2, হচ্ছে 2 বাই 2 সমান 0। হচ্ছে 1। এ 1, 1, 1। এরকম বলে দিস না। 4 মাইনাস 2 বাই 2 সমান হচ্ছে 2 বাই 2 সমান 1। ক্লিয়ার? হুম, তাহলে x সমান 1 এলো, y মান 2 এলো, z এর মান 3 এলো, আর t এর মান কত বলে? 4। 4 কোথায় এসেছে? ওই তো 4 নম্বর হ্যাঁ সমীকরণে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। প্রিয়াঙ্কা, হ্যাঁ, বুঝতে পারলাম। কিন্তু এত ঘিচিমিচি অঙ্ক এটা, এই ওখান থেকে বার করতে হবে, এত এত সেটা হবেই। অনেক গন্ডগোল হলো অঙ্ক। এটা তো তাহলে কি বলে, বেসিক লেভেল অঙ্ক দাও। বেশি ফেল অঙ্ক। হ্যাঁ, গুণ নেই কো, এই ম্যাট্রিক্সে গুণ দেখো দ্বারা কত মাথা খারাপ হয় আমি দেখছি। কারণ মেইনলি ম্যাট্রিক্সে গুণটাই আসে এখান থেকে। আর এইদিকে তো কেমাস রুল বলে একটা চ্যাপ্টার আছে,
আর কে মাস পরে আবার মাথা খারাপ হবে। দাঁড়া দাঁড়া, 5 by 5 ম্যাট্রিক্স, 3 by 3 4 by 4 এর কে মাস অ্যাপ্লাই হয়, তারপর সে রুলস আছে ছেলে আমার পাশে করা হতে কোডগুলো করা হয় কিন্তু জানি না চিওস মেথডে যেটা বলে চিওস মেথড। বেশ আমরা গুণে ঢুকবো, ঠিক আছে? এটা ক্লিয়ার? হ্যালো, হুম এটা হয়েছে তো? এটা মুছছে না তো মুছছে না। এবার আমরা দেব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, দুটো ম্যাট্রিক্সের গুণ। ক্লিয়ার? আমরা একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার রাশি গুণ করেছি, মানে কে গুণ করে দেখেছি, কে আই করে দেখেছি, তাই তো? করেছিস তো? হুম হ্যালো, এবার যদি একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ হয় তাহলে সেটা কি হয় আমরা এখন দেখবো। বেশ, দুটো 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, 3 by 3। আগে বোঝ, তারপর আরো খাটা গল্প আছে এর মধ্যে। 3 by 3 একটা 2 by 2 অর্ডার একটা ম্যাট্রিক্স নিয়ে দেখবো, ঠিক আছে? ছোট ছোট, ছোট থেকে শুরু করি। এ বি সি ডি হলো কত অর্ডার? 2 by 2। হুম আর একটা নেবো বি ম্যাট্রিক্স, 2 by 2 নিয়ে 1 2 3 4, 2 by 2। হ্যাঁ এবার আমাকে বার করতে দিয়েছে এ ডট বি, নট বি ডট এ ডট বি, ঠিক আছে? এ ডট বি, এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের আমার গুণ। গুণ হ্যাঁ, তাই এখানে একটা বাম্পার জিনিস আছে গুণ করার জন্য, সেটা হচ্ছে রো এর সাথে কলামের গুণ হয়, ঠিক আছে? রো এর সাথে কলামের গুণ হয়, রো দিকে এগোবো আর এদিকে কলাম দিকে এগোবো। বুঝলাম নাই। বুঝাইছি আমি? বেশ, প্রথম ম্যাট্রিক্সে কলাম নিতে হয়, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা? লে ঠিক বলছি তো? প্রথমে কলম এই তো সরি সরি, প্রথম ম্যাট্রিক্সের রো নিতে হয়। ও বাহ, রো সে প্রথমে এই হবে। সে হোক, রোটা আমি আবার হাইলাইটার দেখতে কি করছি, এই যে এটা হাইলাইটার, এদিকে রো এদিকে কলাম। বেশ, তাহলে দুটো ম্যাট্রিক্সে গুণ করলে নিশ্চয়ই একটা ম্যাট্রিক্সই আসবে, হ্যাঁ কি না? হুম হ্যাঁ ম্যাট্রিক্স আসবে, আমি এটা জানি। এইটার সাথে গুণ এত হবে বড় রে। এইটা, এই যে এইটার সাথে গুণ হবে এইটা, হুম এর সাথে গুণ অনে হবে একের, তাহলে 1 এ বা এ ব্যাকে ওয়ান দিয়েছি, ঠিক আছে? 1 প্লাস হবে, প্লাস এইটা সেকেন্ড, মানে এইদিকে কি বললাম, এইদিকে কলাম বরাবর এগোবা, এই রো বরাবর এগোবা, রো আছে কত বল, বি, বি গুণ হবে এইদিকে যেটা কলাম আছে এটার, বল কত আছে? থ্রি 3। এইটা হলো আমার এ 1 1 পজিশনের বা 1 1 পজিশনের এলিমেন্ট। ক্লিয়ার? হুম আরে বলো, বুঝতে পারলাম না। প্রথমে এই এটার সাথে গুণ হবে এর, মানে এইদিকে আমি নেবো কলাম, এইদিকে নেবো রো, এবার উল্টো হুম বলছি দেখিস তো? এইদিকে নেবো রো, এদিকে নেবো রো দিয়ে কলাম। এইদিকে নেবো কলাম, ঠিক আছে? হুম হুম, তো কি করলাম, এই যে এর সাথে একের গুণ করলাম, প্লাস বি এর সাথে 3 এর গুণ করলাম। ক্লিয়ার? হুম হুম মানে ওয়ান ওয়ানটা ওয়ানের সাথে আর ওয়ান টুটা তোমার কলমের থ্রির সাথে। হ্যাঁ, তাহলে বেশ কি বল, এই প্রথমে আমি এখানে ছিলাম 1 1 এ ছিলাম, এখানে 1 1 আছি, ঠিক আছে? হুম এটার হুম সাথে এটা গুণ হয়ে গেল, এইদিকে আমি হুম যাবো রো বরাবর এগোবো, রো দিকে এদিকে আছে
বি, হুম আর এদিকে যাবো আমি কলাম বরাবর, কত আছে? 3। এটাকে এদিকে দেখেছি, আর এটা এসে দেখ, ক্লিয়ার? হ্যাঁ, হুম তার তার আর তোমার টু টু 1 2টা। তারা আছে আছে যেতে দে, এটা ক্লিয়ার নাকি বলা যায়? হ্যাঁ কি না বল? কি? কি বললে? এটা এটা ক্লিয়ার নাকি বল? এটা ক্লিয়ার ক্লিয়ার। বেশ, এবার আমি যাব নেক্সট, এই রো, এটা তো 1 নম্বর রোতেই আছে গুণের। হুম হুম। আর এবার কিন্তু 1 নম্বর 2 কিন্তু কলমে কত দিয়েছে? 2, এটাকে 2 নম্বর কলম তো, তাহলে আমি এই দু হুম নম্বর কলমে যাব, এই 2 নম্বর কলমে যাব, ঠিক আছে? কিন্তু রো থাকবে সেম। হুম। তাহলে কি হতে পারে বল? এর সাথে হবে এর B2। A2, প্রথম থেকে আবার আবার A2 থেকে এটা শুরু। এটাকেই। হ্যাঁ, আমি এই রোটা নিয়ে কাজ করব। এই দেখ, এই রোটার সাথে এই কলামটার, হুম তাহলে হুম। A2 কত A2 হবে? B4। A2 A2 প্লাস প্লাস B4। B4। এটা আমার প্রথম রো কমপ্লিট, হুম ঠিক আছে? আর যদি আমার প্রথম রো কমপ্লিট হয়, তাহলে আমার এবার আমাকে এটা আসতে হবে সেকেন্ড রোতে, তাই তো? হুম সেকেন্ড রো হুম প্রথম ম্যাট্রিক্সে কি আছে? সি আর ডি, হ্যাঁ কি না? আমি এখানে সেকেন্ড রোতে হ্যাঁ যাবো তো, সি আর ডি আছে। আর প্রথম কলমে আছে এটা বল, এটা এটা আমি ব্র্যাকেট আগে দিয়ে দিচ্ছি, কত নম্বর কলম এটা কাজ করবে? এটা 1 নম্বর কলম। হুম তাহলে এই 1 নম্বর কলমটা আবার নেবো, বল কত হবে? সি সি এস ওয়ান C1 C1 প্লাস ডি প্লাস D3। ডি সরি, হ্যাঁ D3, ঠিক বলেছিস। বেশ, তাহলে এটা আমার আবার সেই 2 নম্বর রোতেই আছি। আর কত নম্বর কলামে? 2 নম্বর কলাম গেছি, তাহলে এটা নিশ্চয়ই 2 নম্বর কলামটা নেবো। তাহলে বল কত হবে? হুম। সি টু C2 টু প্লাস D4 প্লাস ডি D4। 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 এটা হচ্ছে 2/2 অর্ডার ম্যাট্রিক্সের গুণ, এবং একটা কত অর্ডার ম্যাট্রিক্স হলো 2/2 বেরোবে, ঠিক আছে? দুবাইতে। ভালো করে বুঝবি কিন্তু এইখানটা, গুণটাই কিন্তু 80% সিলেবাস। শুধু ম্যাট্রিক্সের। হ্যাঁ, এটা 2/2 হলো, এটা 3/2 হতে পারে, আর 2/3 হতে পারে। এই প্রথম ম্যাট্রিক্সের কলাম, সরি, প্রথম ম্যাট্রিক্সের রো, আর সেকেন্ড দিতে ম্যাট্রিক্সের পারছি। কলাম, তাই তো? এবার এই প্রথম হুম ম্যাট্রিক্সের রো যত থাকবে, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম কিন্তু ততটাই হতে হবে। আমি এখন করে দেখাবো, দেখ। মানে থ্রি মানে বাই তোমার 2 থ্রি হবে বাই না। টু অর্ডারের ম্যাট্রিক্সের সাথে সব 3/2 অর্ডারের ম্যাট্রিক্সের সাথে 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ হবে না, হুম একমাত্র। কারণ এখানে সে গুণ করতে গিয়ে এখানে তো আমার শেষ হয়ে যাবে রাশি, দেখাই যাবে এটা। এটা একমাত্র টু হুম বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্সের সাথে গুণ হবে। প্রথমটা রো আর সেকেন্ডটা কলাম সমান হতে হবে। দেখা যাক আরো করে 3/2টা কত হতো? করবো করবো, সলভ করবো। এবং যেটা ম্যাট্রিক্সে বেরোবে সবসময় ম্যাক্সিমাম বর্গ ম্যাট্রিক্সে বেরোবে, আমরা মনে করছি না, সবসময় আমাদের বর্গ ম্যাট্রিক্সে বেরোবে একটা। এবং সেটা বর্গ ম্যাট্রিক্সটা কি বেরোবে? এর যে রো আছে আর এই যে কলামটা আছে এটাই বেরোবে। এখানে দেখেন 2/2 এলো, এখানে যদি 3/3 আসবে, 3/2 এর সাথে যদি 2/3 গুণ করিস দেখবি 3/3 ম্যাট্রিক্স আসবে। দেখা যাচ্ছে সেটা। হলো এটা? হুম, হুম। এটা হলো। কি হল? আমি একটা ভুল বললাম, এর রোটা, এর কলামটা এর রোটা সমান হতে হবে, তাই? ভুল বললাম,
এইটাকে সমান হতে হবে, এই দুইটাকে সমান হতে হবে। হুম এবার আমি দেখছি দাঁড়াও, আমি এখানে একটা স্টেটমেন্ট দিলাম না যে এই তিনটা সমান হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে। ওখানে একটা হুম ভুল করলাম, ওইখানে মনে হয় একটা ভুল করলাম, আমি দেখছি দাঁড়াও, অঙ্ক থেকে দেখছি। এটা হলো তো বলা যায়। হ্যাঁ এটা হল যায়। বেশ, এবার আমরা তোমার টু নাম্বার বাই দিয়ে, টু। এবার নাম্বার দিয়ে করবো, ঠিক আছে? একটা হুম নাম্বার থাকবে বা ভ্যালু থাকবে। বেশ, ধরে নিলাম এ ম্যাট্রিক্স আছে একটা, অর্ডার বলবি 2 - 3 4 5 আর -6 0। কত বাই কত পড়ে এটা অর্ডার? তোমার 2/3। 2/3। ভালো করে দেখ, রো বাই কলাম তো। এটা রো কতগুলো আছে এখানে? রো রো 3/2, এটা 3/2। তাহলে সেটা একটা 3/2 অর্ডার ম্যাট্রিক্স, তাই তো? হুম হুম 3/2 একটা ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স কি আছে, ভালো জিনিস আছে, 3 - 2 0 5 4 5 - 4 1। এটা কত বাই কত বল? 2/3। হুম, 2/3। 2/3। এবার এটা গুণ হয় নাকি দেখা যাক, ঠিক আছে? হুম রোটার কলাম হবে। এরপরে হ্যাঁ, আমি তোকে যেটা বলছিলাম, এই যখন ম্যাট্রিক্সে গুণ করব, ঠিক আছে, হুম তখন সব সময় এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বা এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই ম্যাট্রিক্সের কলাম কত, কোনটা আছে, বা প্রথম এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স কলাম সংখ্যা কোনটা কলাম? দুইটা, তোমার এ উপর নিচেটা। হ্যাঁ। দুইটা দুইটা নিচে সংখ্যা বলছি। হুম আর হুম বি ম্যাট্রিক্স বা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা, ঠিক আছে, সেকেন্ড দুই। ম্যাট্রিক্সের রো সংখ্যা সর্বদা কি হতে হবে, সমান হতে হবে। সর্বদা কিন্তু সমান হতে হবে, এটা লিখে রাখ যখন ম্যাট্রিক্সের গুণের নিয়ম। এ ম্যাট্রিক্সের রো সংখ্যা আর বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সর্বদা সমান হতে হবে। এ ভুল বললাম, এ ম্যাট্রিক্সের দাঁড়াও, এ বললাম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা। রো সংখ্যা সমান হতে হবে। 1 মিনিট দাঁড়াও, লিখে নিই। হ্যালো, দাঁড়াও। এখানে দুটো গোল করে দে, তাহলে দেখ, এখানে গোল করে দে আর এখানে গোল করে দে, দেখ সমান আছে, সেটা বুঝাই দে। বলছে বলো। এবার দেখছি গোল। বেশ, এ বি বার করবো আমরা প্রথমে এ বি বার করবো, তারপর বি এ বার করবো, ঠিক আছে? এ ডট বি আর বার করবো, বি ডট এ, প্রথমে এ ডট বি বার করি। কি করবি, প্রথম ম্যাট্রিক্স দুটো কিন্তু লিখতে হবে, তো এ ডট বি সমান ম্যাট্রিক্স দুটো লেখার চেষ্টা করবি। এই ম্যাট্রিক্সটাকে আর এই ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। বেশ। বেস্ট।
ম্যাট্রিক্স একটা ডট গণিত সাইন দেবে, গুণ করছি যেহেতু, আর কি নেবে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে এটা। হুম কপি, আবার পেস্ট, বেশ ওটা ধরেনি তোমার। ধরে নিলাম, করে দিচ্ছি, হয়ে গেল। এবার মাথার উপরে কিন্তু ক্রমগুলো লিখে দিস, কত বাই কত করে, 3/2, আর এটা হচ্ছে 2/3 2/3। এইবার আমি এটা প্রেডিক্ট করছি, এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স বেরোবে, দেখা যাক বেরোয় কি বেরোবে। প্রথম ম্যাট্রিক্সের রো 2, 3 ভেঙে দুগুণে করব, 6। ভেঙে করি, ঠিক আছে। হুম কালি শুদ্ধ, কালার চেঞ্জ করে করব, এখানে যে কালারটা আছে এখানে সেই কালারটা লিখে করবো, তাহলে বুঝতে পারবি যে কি করে হচ্ছে। ক্লিয়ার? হুম বেশ। 3 দুগুণে প্রথমে 6। প্রথমে একটা প্যাকেট দিলাম, বড় ধরনের, অনেকটা বড় রাশি। বেশ। হুম এই দুইয়ের সাথে এই তিনের গুণ হবে, 2 হুম গণিত 3। 3 এটাকেও ছোট প্যাকেটের মধ্যে বললাম, কারণ পরে বুঝতে পারবি। প্লাস, কোনটা বলেছি, এই 3। তিনটাকে লাল, এই তিনটাকে লাল করে দিলাম। কালার চেঞ্জ করে করে বললে বুঝতে হবে যে কোন তিনটা নিয়েছে, তাই তো। হ্যাঁ 3 প্লাস, কোনটা নেবো বলেছি এবার, আমি যাবো বলেছি এইটা নেবো আর এইটা নেবো, তাই তো। হুম বেশ। হ্যাঁ কোনটা নেবো তাহলে বল। 3 into 5, হ্যাঁ, minus 3 into 5, minus মাইনাস minus 3 into মাইনাস 5 থ্রি into 5। ইন্টু 5টা কোন কালারে আছে, রেড কালারে, রেড করে দিয়েছি 5। প্রথম আমার ইয়েটা কমপ্লিট হলো। হুম 1 কম্পিউটার হলো, অন অন। 1 কমপ্লিট হলো। এবার আমি যাব 1 2 এ, ঠিক আছে। হুম 1 2 এ যাব, এই সেকেন্ড ইয়েটা। বেশ। 1 2 এ গেলে কি করবো বলেছি, কলম কত আছে এটা, সরি রো কত আছে এটা, ওটা রো, রো আছে এক নম্বরে আছে 2 ওয়ান, 2 এটা ওয়ান তো 2। রো রো, এটা তো 1 নম্বর রোতেই আছে। হ্যাঁ তাহলে এরও 1 নম্বর রোতেই থেকে যাবো না, আর কলমে 2 কত গেলাম, 2, 2। 2 নম্বর কলম তো। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা আমি 2 নম্বর কলমটা নেবার কাজ করবো, এই হ্যাঁ 1 নম্বর কলমের সাথে, রোয়ের সাথে 2 নম্বর কলম। 2 নম্বর কলম। হুম, বল এবার কি হবে দেখি। 2 into -2 ব্যাকের দিচ্ছি আর একটা, এই 2 সবুজ 2 এর সাথে, এই সবুজ 2 এর সাথে এই লাল -2 রেড -2। রেড -2 এটা গুণ হবে। এটা -2 এরকম করতে ভালো লাগে না, এরকম দিচ্ছি, হলো গুণ। হুম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কতটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। বেশ। প্লাস প্লাস -3 into 4, -3 into 4 হবে, কি হবে বল। -3 into 4। এই -3 সাথে এই 4 গুণ হবে, হুম -3 সাথে 4 গুণ হবে। তাহলে -3টা সবুজ কালিতে লিখে দিই, সবুজ কালিতে হবে -3 গণিত 4। এই 4টা, রেড কালির 4। কতবার হলো, কালে চেঞ্জ করছি। আমি নাই কালি চেঞ্জ করেছি, তোদের কি অবস্থা হবে দেখবি, আর বড় বড় ম্যাট্রিক্স দিলে। এবার ক্লিয়ার? 3 নাম্বার রো আর 3 নাম্বার কলাম। না, রো তো 1 নম্বরই আছে। রো একটা আর কলাম 3 নাম্বার। এই যে রোতে আমি 1 নম্বরে আছি, এখানেও 1 নম্বর আছে, হ্যাঁ কালামটা চেঞ্জ হচ্ছে, এটা 1 নম্বর গিয়েছে, হ্যাঁ এটা 2 নম্বর গিয়েছে, এবার এসেছে প্রথমটা 3 হবে, নম্বর। তাহলে প্রথমটা হবে আমি যাব 0। এইটা নিয়ে, তাই তো। হুম হ্যাঁ বেশ, তাহলে কি লিখবো, ব্র্যাকেট দিব হ্যাঁ, ব্র্যাকেট, ব্র্যাকেট 2 into 0 -0 মানে 0। এই সবুজ দুইয়ের সাথে 0 জিরোর, লাল জিরোর মানে হচ্ছে
এই তোরা সব বুঝতে পারছিস তো? বাকি তিনজন দুজন আছে মনে হয়। সবার শিখেছিল তো, সুমি ঢুকেছিল। হ্যাঁ, বুঝতে পারছি। আর দিবাকর, দিবাকর কি হচ্ছে না। 3 নম্বর রোতে যেতে গেছে, পাচ্ছি। 0 3 নম্বর রোতে গেছে, এসে কলমে গেছে। এই 3 নম্বর 0 কলমে 0 লাল জিরোটা গুণ হলো, ব্র্যাকেট ক্লোজ হলো, এই সবুজ ব্র্যাকেটটা ক্লোজ হলো, লাল দিয়ে দিলাম। প্লাস প্লাস বল, -3 into 1 প্রথম মাইনাস থ্রি, 3 into 1 into 1 ইন্টু এই যে দিব লাল গণিত লাল ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ, এবার সেকেন্ড রো আর ফার্স্ট কলাম। বেশ, এটা আমার 1 নম্বর রোটা কমপ্লিট। ক্লিয়ার? হুম হুম এবার আমি যাব, তোমার সেকেন্ড রোতে গেলে কলাম তো ফার্স্ট থেকে দিতে হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতে দেয় আবার। এই যে আমি যাব সেকেন্ড রোতে, আমার এখানে পয়েন্টার আছে এখানে। ক্লিয়ার? আমি নামলাম হুম এখানে। এবার আমি কত হ্যাঁ, নম্বর রোতে আছি, এই কলামে আছি? কালামে প্রথম প্রথম কালামে আছি। তাহলে এখানেই থাকবে, এই প্রথম কলাম এটা। সেটা তো বললাম। এই দুটো নিয়ে আমার এখন অপারেশন, সোজা অপারেশন। ওটি ওটির ফোর ওটির ইন্টু গেট থ্রি, লাগবে। তাই তো? হুম হ্যাঁ, 4 into 3 ফোর ইন্টু এইট, 5 into 5 প্লাস হবে, প্লাসটা কিন্তু প্লাস ফাইভ 5 into 5 প্লাস 5 into 5 5 ইন্টু 5। ঠিক বলছিস তো? হ্যাঁ, 5 ঠিকই বলছি। ইন্টু 5। ব্র্যাকেট ফাইভ ক্লোজ। প্র্যাকটিস না করলে ভুল। এই দিকে যাবি আর এটা যাবি এদিকে। হুম 4 into -2 বল 4 ইন্টু 4 মাইনাস into টু, এই -2 ফোরের সাথে এই ফোরের টু এর কারণ, কি আমরা 2 নম্বর রোতে আছি এবং 2 নম্বর কলামে আছি। এই যে 2 নম্বর কলামে রো, আছি। 2 নম্বর কলাম। কালাম বল, 4 into -2 তাহলে এটা কালার চেঞ্জ হয় না, সব এক কালার হয়ে গেছে। করে দাও, এটা বুঝতে পারবে না। বুঝতে পারবে, করতে হবে না। করে দিই, তখন আমার দোষ হবে। 3 আর এই 5। বেশ, কোনটা হবে বল এবার? ওই তো বললাম 4 into -2 4 ইন্টু -2, মানে 4 গণিত একটা ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট লাল কালি দিয়ে দিই, -2 নিয়ে হুম এই ব্র্যাকেটটা ক্লোজ হলো, সবুজ ব্র্যাকেটটা ক্লোজ হলো, প্লাস প্লাস 5 into 4 5 ইন্টু 4, 4 5 ইন্টু 4 ক্লোজ। এবার থার্ড কলাম। এবার আমরা যাব কোন কলাম? ফার্স্ট, সেকেন্ড রো, থার্ড কলাম। যে থার্ড সেকেন্ড কলাম রো, থার্ড কলাম হচ্ছে কাজ সারলো এখানে, 0 আর 1, 4 আর 5। 4 into 0 ব্র্যাকেটটা লিখে দে, বল 4 into 0 4 ইন্টু 0, এই যে 4 আর এইদিকে 0, 0 4 ইন্টু লাল 0, লাল 0 আর সবুজ 4 ছিল রে। 4টা সবুজ ছিল। সবুজ হয়ে গেল, করছিলাম ভালো করে কি। যদি কেউ ভাবে বলে যে 4টা সবুজ কালো, তাই লিখতে হবে। তুমি যা বলছো 4 0 সবুজ 0 রেড 0 তাই বলছো। সে ভাববে সে, আর কি বলার থাকবে না আমার। বলার একটা কি হবে? আর একটা হবে তোমার 5 5 ইন্টু into 1 1, 1 এই সবুজ 5 এর সাথে রেড 1 রেড 1 এর গুণ হবে।
গুণটা নীলকালি। ক্লিয়ার? হ্যাঁ, এবার থার্ড রো আর ফার্স্ট কলাম। একদম। আমরা এবার যাবো, আমরা কাজটা আছে আমার এই থার্ড রোতে, যেখানে আমার উত্তর আসছে, থার্ড রোটা আসছে। তাহলে আমি কোন কাজটা কোথায় নিয়ে যাবো? আমি কাজটা নিয়ে যাবো এই লাইনটাতে, হুম, লাস্ট বা থার্ড থার্ড রো রো। আর কোন কলামে আছে? ফার্স্ট কলামে আছে। কলামে। হুম, তাহলে এই ফার্স্ট কলামে এটাকে নেবো। -6। হুম, তাহলে কত হবে বল? -6 ইন্টু 3। -6 ইন্টু 3 -6 ইন্টু লাল কালি দিয়ে 3, রেড 3 রেড, তাই তো? প্লাস প্লাস কি হবে বল? 0 ইন্টু 0 ইন্টু 5, 5 0 ইন্টু রেড 5। सोच ষোলো পড়ে। রেড পাই বলো। প্যাকেট দুটো ক্লোজ করি, এই প্যাকেটটা ক্লোজ আর এইদিকে এই সবুজ প্যাকেটটা ক্লোজ। সবুজ না নীল? এই না সবুজ, সবুজ। সবুজ এলে নিয়ে দিবি। -6 ইন্টু -2। सोच ले जाके बस कॉपी এটা সিলেক্ট হয় না মনে হয়। তখন এই সরে যাচ্ছিল, এই ধরে সরে যাচ্ছিল, যখন গোটাটাই সরে যাচ্ছে, কারণ আমার মনে হচ্ছে শেষ হবে না এই জায়গার মধ্যে। তোমার এটা একটু নিচের দিকে বড় করতে হবে, তাহলে হয়ে যেত। এটা তো করে দিতে পারবো। ট্যাগটা করে করো। হ্যাঁ, এইসব জিনিস কি ল্যাপটপে বলো, মুখ বোঝানো যায় না, খাতা খাতাতে পেনে পুরো খাতা ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে। দেখবি মজা কি হবে বলে এবার। -6 ইন্টু -2। এই -6 দু নম্বর আমরা কলমে এসেছি, তাহলে এখানে এই দু নম্বর হ্যাঁ। কলমটাকে আমি নেবো। হুম, -6 ইন্টু -2 ইন্টু আমার ব্র্যাকেট দিয়ে আবার, আর দুটো সাইন তো একসাথে দেখা যায় না, -2। গুণে কত? 6 দুগুণে 12 +12। সেটাও পরের লাইনে করবো, আমি তো ওইরকমই করি স্টেপ ডাউন করে। প্লাস প্লাস কি হবে? 0 ইন্টু 4। ব্র্যাকেট আগে দিয়ে দিতে হবে। সবুজ 0 ইন্টু লাল 4, রেড 4 সরি। 0 ইন্টু, বলিস না এরকম করে দিবি, কোটি কোটি ভাবে যে না লাল কালিতে লিখতে হবে। বেশ, এটা হলো আমার 2 নম্বর রো, 2 নম্বর কলাম হ্যাঁ, কমপ্লিট। এবার আসবো আমি 3 নম্বর কলাম, 3 নম্বর 3 নম্বর কলাম। কলাম। 3 নম্বর কলাম মনে হবে আমার 0 1 আর 6 0 0 নিয়ে, 0 তাই তো? -6 0 0 1 আর 6 0, এটা জিরোই হবে। -6 0 বেশ, দেখবি গোটাটাই জিরো আসবে, এবং 6 উত্তরটা ইন্টু 0 ফাইনাল উত্তরটা দেখবি এখানে কোনো জিরো আসছে। বেশ, কি হবে? -6 ইন্টু -6 0 ইন্টু 0, -6 ইন্টু 0 0 ইন্টু 1 প্লাস 0 প্লাস, ইন্টু 1 ফুল হয়ে যায়, কালার চেঞ্জ করি। আবার রেড 0। আমি ভুল বলছি। তুই ভুল বলছিস, তাহলে দোষটা আমার নয়। না, সবুজ 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 0 আর রেড 1। সবুজ 0 আর রেড 1 গুণ হলো, আর এখানে ব্র্যাকেট ক্লোজ হলো। কত বাই কত ম্যাট্রিক্স ছিল বলতো? 3/3। 3/3 এলো। প্রেডিকশন করেছিলাম 3/3 আসবে, কারণ কি এই যে এই 3 আর এই 3, এই এই প্রথম ম্যাট্রিক্সে কলাম যত থাকবে, রো যত থাকবে, আর সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম যত থাকবে, তত ম্যাট্রিক্স তত হবে। আসবে। হ্যাঁ,
সবসময় স্কোয়ার না আসতে পারে, আমি তো এটা ভুল স্টেটমেন্ট দিলাম যে স্কোয়ার ম্যাট্রিক্স আসবে সবসময়, ওই দুঃখেতে এসেছিল। ঠিক আছে, এবার একটু হুম, পড়তে তোলার জায়গা নাই, আমাকে এখানের মধ্যেই করতে হবে। এবারে আমাকে করতে হবে এবার ক্যালকুলেশন পার্ট। কিছুই নয়, ইকুয়াল টু দে, যোগ বিয়োগ গুণ ভাগ করে কত কত আসছে লিখে দাও। 6 প্লাস 3 × 6 -15 - 15 কত হয়? 15 বল বল। 6 ছয় মাইনাস 15 পনেরো হচ্ছে মাইনাস প্লাস 9, সরি প্লাস 9, মাইনাস 9, মাইনাস 9, হ্যাঁ -9, মাইনাস 9, 2 আর দুগুণ 2 মাইনাস দুগুণে 4, -4 প্লাস মাইনাস 3 × 4 = 12, 12 মাইনাস 12, তাহলে মাইনাস, -12 মানে -4 আর -12 হচ্ছে মাইনাস কত, 16, 16 16, 2 এ 0 0 প্লাস -3 আর 1 হচ্ছে কত, 3 -3, -3 এইটাও দেখ এবার, 3 3 4 4 12 12 প্লাস 5 5 5 25, 5 25 12 আর কত 25 হয়, 37 12 আর 25 37 37 নাকি? হুম এগুলো ক্যালকুলেট ইউজ করতে পারি, বা পাশে রাখ করলি, 5 2 7 3 37, বেশ এইটা 34 দেখ। লিখলা, 34 লিখলা তুমি। সরি সরি, 34টা কোথায় দেখলাম, 4টা কোথায় দেখলাম কি জানি। ওই তুমি প্রথমে 4টা আছে ঠিক। 4 দুগুণা -8, 4 দুগুণা -8, আর চার -8 আর 4 5 20, 20, কত হবে, 12 তাহলে 12 প্লাস 12, আর 4 0 0 প্লাস 5 5 একে 5, 5, 5 হবে। হুম, 318 -18 -18 হবে আর 0 কত, মাইন 318 18 হবে -18 হবে, -18 এটা কত হবে বল। 6 12টা কি করে হবে ওখানে? আর কোন 2 12টা, 12 কোন ওই 12টা বল, যেটা দ্বিতীয় নাম্বারটা। 2 নম্বরটা 12 আসছে ভিতরে না। 4 আর -2 কত হবে 4 বল, 2 গুণ করলে। 8 4 আর -2 গুণ করলে কত হয় প্রিয়াঙ্কা বলো। 8 হবে মাইনাস। -8 -8, আর এই যে 4 আর 5 গুণ করে 20। প্লাস 20, কত আসছে, 12। হুম, ব্যাস এটা বল, -6 × এরকম পাশে লিখতে পারিস মাইনাস, বা এই +12 লাইনেও করতে পারিস। +12 -6 আর -2 এইটাই তো, ও +12 হবে, সরি একটা মাইনাস আছে, +12 12 আর এই যে 0, 12 হবে 12, আর এটা কত আসছে একটা, 0 0 হবে 0 0, 0 হবে এইটা তো আমার A/3/3 অর্ডারের এ ডট বি ম্যাট্রিক্স। পেলো, এ হুম ডট বি, বা এ গণিত বি, ম্যাট্রিক্সের যেটা ভাইটাল পার্ট। হুম ক্লিয়ার? হ্যাঁ এবার বুঝতেই পারছিস যে এত, মানে হুম ম্যাট্রিক্সের অঙ্ক আমি বেশি দেখাই যাবো না, কারণ এই গুণ করতে প্রচুর সময় লাগবে। বাড়িতে প্র্যাকটিস হুম করতে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পিডিএফে হিউজ অঙ্ক দেওয়া আছে, হিউজ লেভেলের অঙ্ক দেওয়া আছে, সমস্ত ধরনের ম্যাট্রিক্সের গুণ। হুম তো প্রথম ম্যাট্রিক্সের কালাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের তোমার রো সমান থাকলে মানে গুণটা সম্ভব হবে, তাছাড়া হবে না, সম্ভব তাই হবে তো? না, নাহলে কিন্তু সম্ভব হবে না একদম। এবার আমি হুম যেটা ভালো বললাম যে এটার পর আমি বিএ বার করবো, বিএ যদি বার করি দেখ তো প্রথম ম্যাট্রিক্স কোনটা হয়ে গেল, এটা, হুম তাহলে ওটা 2/3 আর এটা 3/2 হয়ে গেল। এটাও হবে, এটাও সম্ভব হবে, এই এটা তো এইভাবে লিখবো। এইভাবে হবে। হ্যাঁ এইভাবেই হবে, প্রথমে কিন্তু এটা লিখবো, কিন্তু আলাদা উত্তর আসবে, এফ ডট বি সমান পি ডট এ নয়, তারপরে দেখবি বি ডট এ বার করে দেখবি, ডট বি ডট এ বার করে দেখবি। ওর কালাম হ্যাঁ হ্যাঁ, এর কলাম এর row। তখন দেখবি উত্তর দেখবি 2/2 আসছে, বি ডট এ বার করলে দেখবি 2/2 একটা ম্যাট্রিক্স আসবে, আশা করছি। হ্যালো, হুম এটা করে দেখবি হ্যাঁ একবার, এটা করে দেখবি বি ডট এ।
হুম কিন্তু ধরলে এখানে যদি ধরলে একটা 2 বাই ধরলে একটা 3/2 ম্যাট্রিক্স থাকতো আর 3/3 ম্যাট্রিক্স থাকতো। 3/2, ঠিক আছে, 3/2 ম্যাট্রিক্স আছে হুম আর 2/3 ম্যাট্রিক্স আছে আর হচ্ছে 3/3 ম্যাট্রিক্স আছে। গুণ করা সম্ভব? তাহলে এটা এ ম্যাট্রিক্স, এটা বি না ম্যাট্রিক্স। সম্ভব? না না তাহলে এ বি না করা সম্ভব নয়, কিন্তু বি এ করা সম্ভব। এ ডট বি হ্যাঁ বিয়ে করা সম্ভব। পসিবল নয়, কারণ হুম এর এর বিয়ে করা এক্সটা সম্ভব। কমন, কিন্তু বি এ করা সম্ভব। কারণ তো বি এ যখন করবি বিয়ে তখন করা এটা সম্ভব কারণ বি এ সম্ভব, কারণ এটা থ্রি হ্যাঁ বাই থ্রি আর এটা হচ্ছে ইন্টু 3/2। 2/3। 2/3, 3/2, এটা সম্ভব। 3 আর 3 সমান হুম হয়ে যাচ্ছে, হুম এখানে 2 3 সমান নয়। আর এই যে উত্তর বেরোবে 3/2 অর্ডার একটা ম্যাট্রিক্সের অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাঁ বেশ, এবার আমি এক্সাম্পল গুলো দেখি, ঠিক আছে। হুম আর কিচ্ছু নাই, ম্যাট্রিক্সের আর কিচ্ছু নাই, ম্যাট্রিক্স মোটামুটি হয়ে শেষ। গেল কোন হ্যাঁ, এটাই গুণ। সহজ। সহজ আসবে যখন কলম ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স চলে আসবে না, তখন খুব কঠিন লাগবে। তো আমার খুঁজে হবে না, এইদিকে যাবো না এইদিকে যাবো। এটা বইয়ে করার বইয়ে দরকার। উদাহরণ গুলো দেখছে। এই দেখ, উদাহরণ করবো, করবি এটা, দেখ এটা করার দরকার নাই। তিনেরটা দেখ, পারবি করতে? হুম কি করে এটা দেখ। এই ম্যাট্রিক্সটা একটা দিয়ে দিয়েছে, এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, a+2b দিয়ে দিয়েছে আর 2a - b দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কি, এ আর বি এর মান নির্ণয় করতে হবে নিশ্চয়ই। তাহলে আবার কি করেছে দেখ, কি হুম করেছে বল, কি করেছে। সেই ইয়ে মতনই, ইকুয়েশনের মতনই এনেছে। কি করেছে, প্রথমে এটার সাথে দুদিকে গুণ করেছে, এই 1 নম্বর ম্যাট্রিক্সের সাথে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই ম্যাট্রিক্সের সাথে দুদিকে 2 গুণ করেছে, করতে পারি একটা ইকুয়েশন। ইকুয়েশনে হুম দুদিকে 2 গুণ করতেই পারি। তার দুদিকে যদি 2 গুণ করি, কি হয়েছে দেখ, কি হয়েছে, এটা 2টা গুণ হয়েছে, এটা 2 গুণ হয়েছে আর এদিকে 2 গুণ হয়েছে। এই যে বলেছিলাম 2টা গুণ, তাহলে প্রতিটা রাশির সাথে গুণ হয়ে যাবে, দেখ গুণ হয়ে গিয়েছে। হ্যাঁ দেখ, তাহলে হুম এবার কি হলো, তাহলে 4a+2b সমান এটা 1 নম্বর ইকুয়েশন দাঁড়ালো। আর 2 নম্বর ইকুয়েশন a+2b সমান এটা 2 নম্বর ইকুয়েশন, যেটা দিয়ে দিয়েছে এখানে 2a+b। হুম না, ভুল বললাম, ওরা 2 নম্বর হুম ইকুয়েশনটা নিয়ে কাজ করেছে। প্রথমে 2 নম্বর ইকুয়েশনটা নিয়ে কাজ করেছে, ভুল বললাম খানিক। প্রথমে 2 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে কাজ করেছে, ঠিক আছে। হ্যাঁ 1 নম্বর নিয়ে কাজ করলে হতো এটাই 2 নম্বর বোঝা নিয়ে। মুশকিল যে কোন এটা হবে। হ্যাঁ, এটা তুই 1 নম্বর নিয়ে করতে পারিস, তাহলে তুই জাস্ট সাইনটা চেঞ্জ করতে হতো। এটা 2a চলে আসতো আর এটা 2a আছে, এটা 4b আসতো। তখন এখানে জাস্ট খালি 1 - 2 করতে হতো। এখানে 1+2 করেছে, 1 আর 2 যোগ করেছে, এটা 1 - 2 করতে হতো, তাহলে হয়ে যেত। এ ক্যান্সেল হয়ে যেত, আর 4b আর -b, মাইনাস করলে 5b আসতো, তো 5b মানটা তোকে এইটা মাইনাস এইটা করলে বেরিয়ে যেত। সেটা করলে হতো, আমি যেটা বললাম ওভাবে হতো, কিন্তু হবে না দাদা। করা আছে তো মনে হয় ওটাও। ওটাই করা নাই, ওটা আলাদা ফর্মেটে করা যায়। ওরা প্রথমে 1+2 করেছে, আমি যেটা বলছিলাম তো সাইন চেঞ্জ হতো। ওরা প্রথমে দেখ 2 নম্বর কি করতে হয়, আমরা জানি যে দুটোকে সমান করতে হবে, এইদিকে দুটো রাশি আর এইদিকে দুটো রাশিকে সমান করতে হবে, অপনয়ন পর্যবেক্ষণ করতে সময় দেখি যাই না। হুম হুম এই দেখ, এখানে এ আছে, এখানে 2 আছে, তাহলে এটাকে 2 করতে হবে বা এটাকে 2 করতে হবে। বা এখানে দেখ ওরা যেটা কাজ করছে সেটা হচ্ছে পি নিয়ে অপারেশন করেছে। এখানে বি আছে, 2b আছে, এখানে -b আছে, তাহলে যদি 2 গুণ করি তাহলে 2b দাঁড়াবে, তাই তো। আর এটা হুম 4 এ দাঁড়াবে। হুম তাহলে এটা থেকে এটা যোগ করে দিলেই তো এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে, 2b 2b ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 5a। এতে 5b পড়ে আছে। হুম দেখ, সিম্পল সেই ম্যাট্রিক্সে যোগ করে দিয়েছে, এটা এটা এলো। এবার এটাকে 5টা দিয়ে গুণ আছে, অন্যদিকে কি হবে, ভাগ হবে। ভাগ হবে। এদিকে দেখ, প্রতিটা ভাগটা কিভাবে করতে পারিস, এটা একে 5 করে দিয়েছে, তাই তো। হুম একে 5 যে মানে ভাগ ভাগ করে করা, দিয়েছে। তো প্রতিটার সাথে একে 5কে গুণ করে দিয়েছি বা ভাগ করতে দিয়েছি 5 দিয়ে, যাই বলবি। যে হুম তোর এই মানটা বেরোলো। এবারে সেরকম ভাবেই তোর তোরা আমরা কি লিখে লিখে করতে পারি? লিখে লিখে বলতে
যেখানে আরো মানে একবারে ডাইরেক্ট কেটে নিয়ে যেতে হবে, তো আমরা সেটা একদম। যদি চাই আলাদা করে গুণ করতে পারবো। হ্যাঁ, এটা বলা প্রতিটা রাশি থেকে 5 গুণ করতে, এটা 5 গুণ করতে প্রতিটা রাশি থেকে গুণ করতে হবে। তো এটা একবারও করতে পারিস, আবার এভাবে করতে পারিস 5 ইন্টু 1/5 একটা ম্যাট্রিক্সের ভিতর লিখে। তো অনেক লিখতে হবে। তো যেরকম নাম্বার আছে সেরকম লিখবি, 0 ইন্টু 1/5। আর এটা 5 কুড়ি তো কিছু আসবে না। হ্যাঁ, তো 5 একে 5 হুম। এরকম করে ভাগ করে দিয়েছে তো তা। দশমিক আসবে না। যে অঙ্ক দেবে তারাও জানে যে এরকম আসতে হবে। এখান থেকে তোর এর মানটা বেরিয়ে গেল। এবার একটা ইকুয়েশনে এর মানটা বসিয়ে বি এর মানটা বার করে নিচ্ছে, সিম্পল অঙ্ক, ঠিক আছে? ওটা হলো। এবার তোমার ওইটা এখন 2 থেকে পাওয়া যায় ওটা কি? এখন 2 থেকে পাওয়া যায়, এখানে তোর এর মানটা বসিয়ে দিয়েছে। 2 নম্বর সমীকরণে কি ছিল? 2a সমান ছিল সামথিং এরকম কিছু একটা ছিল, দেখ 2 নম্বর সমীকরণটা কই, দেখ a সমান 2b ছিল। হুম এখানে এর মানটা বসিয়ে দিয়ে তাহলে তুই b টা পেয়ে যাবি। এটা ওইদিকে যে বিয়োগ কর আর 2টা ভাগ করে দিবি। দেখ a সমান 2b টাকে বসিয়েছে, a প্লাস 2b সমান ওই যে যেটা ম্যাট্রিক্সটা ছিল, ম্যাট্রিক্স এখানে এর মানটা বসিয়ে দিয়ে, তাহলে এটা ওইদিকে নিয়ে কি হবে, বিয়োগ হবে। এইটা হুম এদিকে নিয়ে গেলে বিয়োগ হবে। বা তার 2b সমান বলতে পারি এই ম্যাট্রিক্সটা মাইনাস এ। এবার এর মান আমি জানি, এর মান হচ্ছে ওই ম্যাট্রিক্সটা, এই যে অ্যান্সার বেরোলো হুম এইটা। তো ওটাই করে দেখ, এইটা মাইনাস এটা করে দিবে, দেখ যাই করবি এইটা মাইনাস এটা করে দেখ। এটা প্লাস দিয়ে করেছি, কি করে করেছি আমি, ও মাইনাসটা আবার এখানে ভিতরে গুণ করেছি, কোনো দরকার নাই করা, এখানে মাইনাস দিয়ে করবি, ঠিক আছে? কি করবি বুঝতে পারলে? এই দেখ এখানে মাইনাসটা মাইনাসে বার করেছে, মাইনাসে মনে হচ্ছে এইটা মাইনাস এইটা মাইনাস এইটা মাইনাস এইটা মাইনাস এইটা প্লাস হয়ে যাবে। হুম। স্যার, তুই জাস্ট খালি এখানেই মাইনাস করে দে, কোনো দরকার নেই এত ঘাটা। মানে কমন নিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস টাকা ওই থেকে গুণ করে দিয়েছে বলতে পারিস, বা দেখ এটা বার করলে এইটার সাথে আবার দুই একটা এটা বেরোলো, এটা থেকে 2 কমন নিতে পারিস, বা 1 আর 2 গুণও করে দিতে পারিস। 1 আর 2 কমন নিয়ে যায়, 2 2 ক্যান্সেল করেছে, বা 1 আর 2 দিয়ে গুণ ভাগ করে দিতে পারিস ওদিকে, ঠিক আছে? হুম যে বি একটা মান বেরোলো। এটা এই অঙ্কটা করার চেষ্টা করবি নিজে, জাস্ট খালি অঙ্কটা নিবি, ঠিক আছে? এই 3 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই 3 নম্বর অঙ্কটা দাগ দিয়ে রেখে দিতে পারিস। এই অঙ্কটা নিবি জাস্ট, আর অ্যান্সার দেখতে যাবি না, মানে করার পর অ্যান্সার মিলিয়ে দেখবি, ঠিক আছে? আর সেই জন্য তোদের হুম ইয়েগুলো ঠিক দেখিয়েছি। আছে। আর 4 নম্বর করার দরকার নাই। না না, 4 নম্বরটা দেখে না একবার, একটু থিওরিটিক্যাল অঙ্ক। এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। প্রথমে এগুলোকে নির্ণয় করতে দিয়েছি, এ প্লাস বি বার করতে পারি, এ মাইনাস বি বার করতে পারি, পারবি তো? হ্যাঁ হ্যাঁ না পারবি না। পারবো পারবি না? পারবো। ভালো করে দেখ ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সের বেশ ক্রম বলা যায় কত। প্রথম ম্যাট্রিক্সটা কত বাই কত, 2/3। 2/3 আর 3/2। 2/3 রো বাই কলম, আর হচ্ছে রো বাই কলম 3/2। আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সময় বলেছিলাম সমান অর্ডারের ম্যাট্রিক্সের সাথে কিন্তু যোগ বিয়োগ হয় সেই অর্ডারের। তাহলে তো এটা হবে না। এ প্লাস বি আর এ মাইনাস বি কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? হুম হুম। এবার দেখবো এখানে বি আর এ বি বেরোবে নাকি, এ বি বি এ বেরিয়ে যাবে। এটা 3 হ্যাঁ, আছে, তো এ বি আর বি এ বেরিয়ে বেরিয়ে যাবে, যাবে। বেরিয়ে যাবে। এটাকে এ বি বার করেছে, ওরা একটু ভেঙে 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 করেছে, আর বি এ বার করেছে। তাহলে নিচে ওটা একটা, তোমার কি লিখে দেবো যে যে হ্যাঁ ওটা হ্যাঁ কি হ্যাঁ, আমরা জানি এই লাইনটা লিখবি। এখানে এ বি হচ্ছে, এ হচ্ছে 2/2 2/3 ক্রমের ম্যাট্রিক্স, আর বি হচ্ছে 3/2 ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু আমরা জানি যে কি, দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার সময় তাদের অর্ডার সবসময় বা ক্রম সবসময় তাদের সমান হতে হবে, তবেই তবে তবে ইংলিশে তাদের ইংলিশে লিখবো। বলো। ইংলিশ বলো। In the given question, A matrix is 2/3 and B matrix is order is 3/2. But we know when we addition and subtraction of two matrix is always with same order matrix. So there is no same order matrix A and B. So the addition and subtraction cannot be performed. হুম, ওটাকে স্ক্রিনশট করবো করে ট্রান্সলেট করবো। আমি কি ট্রান্সলেটটা খুব খারাপ বললাম? না, তুমি বললে তোমার কথা মনে থাকবে না তো। তাও করতে পারিস। হুম বেশ, এটা দেখবি, দেখ আমি যেটা বলেছিলাম, দেখ এটা দেখ 3/3 কোণের ম্যাট্রিক্স, এই 2/2 বেরিয়েছে, এটা 3/3 বেরিয়েছে,
গুণ করে এ বি বিয়োগ করে দেখবি, ঠিক আছে? বেশ, 5 অঙ্ক, হুম 5 অঙ্কটা দেখতো। এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। আয়োডা ম্যাট্রিক্স হচ্ছে আয়োডা, আই মনে হচ্ছে আয়োডা বলছি, আই মনে হচ্ছে এইটা 2/2 অর্ডারের একটা কি ম্যাট্রিক্স এটা বল, আর বলবো না। 2/2 প্রিয়াঙ্কা বল, খাতা খুলে দেখ কি ম্যাট্রিক্স ছিল। ওটা কোণে যেটা ট্যাগ করে দিল। রো ম্যাট্রিক্স রো। রো ম্যাট্রিক্স এইটা কোথা থেকে হলো? না না না, প্রিয়াঙ্কা খাতায় নোট করেছিল খুব। কোণে একই না, অনার আছে যে। এটা কর্ণ ম্যাট্রিক্স বটে, বা কর্ণ ম্যাট্রিক্স। প্রথমে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এবং তারপরে অনার দিয়েছে এটা কোণ। কর্ণ ম্যাট্রিক্স। তারপর দেখতো 1 1 তাহলে কি ম্যাট্রিক্স বলা হয়? ইউনিট ম্যাট্রিক্স, হ্যাঁ একক ম্যাট্রিক্স, বল। একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স 1 আছে একদম। ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, জাস্ট এটা 1 আছে কোনগুলোতে। এবার কোথাও যদি আই দেওয়া থাকে, ঠিক আছে, হ্যালো, হুম হ্যাঁ আই কোনো ভ্যালু দাও নেই, জানবি সেটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আছে। এবং অর্ডার কত, যেরকম অর্ডারের অঙ্ক দিয়েছে, যদি 3/3 অর্ডারের অঙ্ক দিয়েছে তাহলে 3/3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। আর 2/2 অর্ডারের যে অঙ্ক দিয়েছে তাহলে এটা 2/2 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স। আই বলতে জাস্ট বোঝাবে একটা ইউনিট ম্যাট্রিক্স, এবং অর্ডারটা তোর অঙ্ক থেকে বুঝে নিতে হবে যে হ্যাঁ তাহলে এটা 3 অর্ডারে বা 2 অর্ডারে, ঠিক আছে? হুম বেশ, এটা কি অঙ্কটা দেখ এবার। অঙ্কগুলো কিন্তু সব খাতায় কলমে করবি, এবার যেখানে আটকাবে আমাকে বলবি, উদাহরণ দেখা দরকার নেই, জাস্ট উত্তরটা মেলানোর জন্য দেখবি। আমি সেই জন্য উদাহরণ পাঠিয়েছি। আর এই দেখ, a স্কোয়ার 4a প্লাস 3 আয়োটা বার করতে পারবি? আয়োটা বলছি, আই বার করতে পারবে? a স্কোয়ার বার করতে পারবি কি বল প্রথমে? হুম a স্কোয়ার মানে কি? a ডট a, 2 দিয়ে ভাগ, 2 দিন গুণ। 2 দিয়ে গুণ, a স্কোয়ার মানে 2 দিয়ে গুণ। না মানে এটা ইন্টু এটা। হ্যাঁ, ওইটা ইনটু ওইটা। a স্কোয়ার মানে হুম a ইনটু a। আর এই ম্যাট্রিক্স জানিস, আবার এই ম্যাট্রিক্স জানিস, এই দুটো ম্যাট্রিক্সে গুণ করবি। তো গুণ হচ্ছে নাকি দেখবি, হুম। অবশ্যই হবে। কেন হবে না? দুটোই 2/2 অর্ডার গুণ ম্যাট্রিক্স। গুণ হবে তো, 2 2 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। সেম বেশ, ম্যাট্রিক্সে তো হবে এ স্কোয়ার মানে। সেম ম্যাট্রিক্সই তো, সেম ম্যাট্রিক্সে সেম ম্যাট্রিক্স সবসময় গুণ হবে। সেটাই না তো হবে না, বলছি। সবসময় হবে না। 3/2 অর্ডারের যে একটা ম্যাট্রিক্স থাকে, সেম ম্যাট্রিক্স হলে সেই না ওই তাহলে হবে ম্যাট্রিক্সে না। 3/2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের সাথে গুণ হবে? না। তাহলে স্টেটমেন্টটা ভাবে বেশি দিতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বেশ, এই স্কোয়ারটা বার করতে পারবি, এভাবে বার করবি, নিজে করবি। এই চার এই অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল 5টা দেখ। তারপর 5 কি এর 4 এ 5 এর 4 কত এ বললা? 3 না 2 2। 4 এটা কিছুই নয়, 4 দিয়ে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দে। 3 আর 3i 3 দিয়ে গুণ করে দে ওই ইউনিট ম্যাট্রিক্সটাকে বা হুম আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে গুণ করে দে, যা ইকুয়েশনটা বলতে পেরেছে সেটা তোকে বার করতে হবে। a স্কয়ার 4a প্লাস a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i তোকে বার করতে হবে। দেখবি 0 আসছে, সমান 0 1, 0 তো 0 0 0 চলে আসছে, সমান 0 1, ঠিক আছে? হুম হুম আর সেকেন্ড পার্টে কি দিয়েছে, a স্কয়ার সমান এটা দেখাইতে হবে, তাহলে k এর মান কত বাই করতে হবে। a স্কয়ার সমান যদি এটা হয়, a স্কয়ার আগে থেকে বেরিয়ে আছে আমার, হুম আরেকবার এটা বার করেছে। আর এইটা বার কর, এইটা বার করলে কে আইটা বার করবে, ঠিক আছে? a স্কয়ার সমান এটা সমান করে দে, দেখ এবার সমান তো জানিস। এবার কে মানটা আরামসে পেয়ে যাবে, 8 প্লাস কে সমান হচ্ছে 1, হয় কি? হুম। তোমার কে সমান 9। বাস হয়ে গেল, নিজে করবি। এই এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, দাগ নাম্বার দিয়ে রেখে দেখ। এই দাগ নাম্বার এদিকে দিয়ে বললা রেখে 2 আর এদিকে 5। এদিকে 5 বললাম, এদিকে এদিকে কি 2 বলেছিলাম, 2 বলেছিলাম, 3টাও বলেছি তো, 3 বলেছিল। 3 3 বলেছি, 4এও বলেছি, সব পুরো ইম্পর্টেন্ট। 3 4 5। গুণ না করলে কি বলতো, হাত সেট হবে না,
যে কোন দিকে করতে হয় না করতে হয় কিন্তু হার্টটা সেট হবে না। এটা ছাড়া আর এগুলো দেখা যে এটা সহজ, এগুলো পারবি। যখনই দেবে মান বসিয়ে দিবি, ঠিক আছে। হুম আর দেখ, এটা তো দেবে না গো, এটা দেবে না। ছয়েরটা সাতের হলে এই দেখ, এটা কি কি ছিল, বিডাস মানে কি, এটি ট্রান্সজেন্ডার ম্যাট্রিক্স। বিটি, এটা এটি না। হুম ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিবাকর আগের দিনকার ক্লাসে দেখে নিবি, রেকর্ডিং আছে, ঠিক আছে। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা বলেছিলাম মনে পড়ছে, বলেছিলাম আমি পরে বলবো, গুণটা পরে বলবো, এই সূত্রটা বলি নাই। হুম এ হুম এ ডট বি ট্রান্সপোজ ফোর ট্রান্সপোজ হবে বি ট্রান্সপোজ ডট এ ট্রান্সপোজ, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম মনে করে দেখ, করবি হুম তো, বলেছিল। করবি, দেখে দেখে টুকে দিই না, পড়া মানে দেখে দেখে টুকে দাও, অঙ্কটা পড়া আছে কোনো নিজে করতে হবে, কোথাও ভুললে সেটা ধরা। কি করবি প্রথমে, এ ডট বি বার করবি, তার ট্রান্সপোজ বার করবি, আর বি ট্রান্সপোজ বার করবি, আর এ ট্রান্সপোজ বার করবি, তাদের মধ্যে বি ডট এ করবি, ঠিক আছে। ঠিক আছে। বেশ, এটা করার দরকার নাই। এই দেখ, এই একটা ইম্পর্টেন্ট, এই 9টা 10টা পর্যন্ত তখন দেখবো, 10টা ম্যাট্রিক্স আমি কখন করতে দেবো, যেমন কদিন আইডি টেক আর ইভেন্ট টেক, ঠিক আছে। এটা সহজ অঙ্ক, ঠিক আছে। 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স দিয়েছে, এইটা সমান ইয়ে বার করতে হবে, 3/3 অর্ডারের একটা, আমি মানে কি বললাম, ইউনি ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স আসবে, সেটা তোকে দেখাইতে হবে, মানে তো এটা দেখাইতে হবে, এটা কিউটা বুঝতে পারলাম না। কিউটা তো বলে দিয়েছে, কিউটা, হুম তারপর কিউ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। পি, প্রথমে দেখাই দেয় পি স্কয়ার সমান পি দেখাতে হবে, পি স্কয়ার যা মান আসবে হুম পি এর মান সেই সেম আসবে, সেটা দেখাতে হবে, ঠিক আছে। হুম তারপর দেখাই দেবে এই একটা ইকুয়েশন বলে দিয়েছে, সেই ইকুয়েশন থেকে কিউ এখন ম্যাট্রিক্স দিয়ে বার করতে হবে। হুম, হ্যাঁ, সেটা তো বেরিয়ে যাবে, মানে কিউটাকে এদিকে রেখে এই দুটো ওইদিকে নিয়ে চলে গেলেই তো হয়ে যাবে, সিম্পল। ধরনটা বুঝলি, দেখতাম। উদাহরণটা দেখবি, নিজে খাতায় করবি, 10টা অঙ্ক আজকে দেবো, 10টা। এটা তো এটাই করেছিলাম আজকে, আমি দিয়েছিলাম, বুঝে দিয়েছিলাম, এটা হয়ে গেল। হুম কত ওটা হলো, তো করেছি। ওইটাই করেছিস। এই করলা এই তুমি। 10 এ এই পারবে। 10টা এই 10টা অঙ্ক কর আগে, ঠিক আছে, না দেবো। থাক আর দিলাম না। 10টা নয় তো, মাঝে করে বাদ আছে, আমি 2-3টে অন্য মাসে একটা করেছিলাম। বাদ আছে, দুটো বাদ আছে, এক আর দুই বাদ তার আছে, তিন নয়টা তো থেকে বাদ, শুরু হয়েছে। নয়টা তো বাদ, হুম 9টা বাদ আছে, তারপরে এইটা বাদ দিলাম, আর একটা কার নামটা, এই যে 8টা বাদ আছে, ছয়টা না সাতটা বাদ দিলাম। 8টা বাদ আছে, আচ্ছা, অঙ্ক থাকলো কটা রে, কটা অঙ্ক চার আছে দেখি, পাঁচটা থাকবে। যা আছে তার হাফ, কারণ আরেকটা বই আছে, এই দেখি এই বইটাও করতে হবে, এই উদাহরণটা করলে যথেষ্ট, আর কিছু দেখা দরকার নেই। ও গুণ যত করবে কিন্তু তত প্র্যাকটিস হবে। বেশ, এটা 10এরটা হয়েছে, 11টা পারবি করতে, পারবি, একটি ম্যাট্রিক্স দিয়ে প্রমাণ করে দেখাও। হ্যাঁ পারবি, হুম, দুটো পারবো, ম্যাট্রিক্স পারবো। হবে, পারবি। হুম কিছুই নয়, এ প্লাস বি বার করবি, তাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার করবি, ঠিক আছে। এ প্লাস বি একটা হুম ম্যাট্রিক্স হবে, তাহলে তার সাথে এ প্লাস বি ম্যাট্রিক্সটা গুণ করবি, হুম ঠিক আছে। এটা এলএইচএস থাকবে, আর আরএইচএস এ কি করবি, এ আরএইচএস এ, স্কোয়ার, এ বি বি এ আর বি স্কোয়ার। হ্যাঁ এগুলোকে এক লাইনে করার চেষ্টা করবি না, প্রথমে পার্ট পার্ট করে করার চেষ্টা করবি, প্রথমে এ স্কোয়ার বার করলি, মানে এ ডট এ বার করবি, এ বি বার করবি, মানে এরাই এভাবে করেছে, দেখ এক লাইনে করা নেই কিন্তু, আলাদা আলাদা বোধহয় বার করে দিয়েছে, কারণ এক লাইনে করলে কত বড় হবে বুঝতে পারছিস। হুম প্রথমে এ স্কোয়ার বার করে নিবি, তারপর এ বি বার করে নিবি, তারপর বি এ বার করে নিবি, তারপর বি স্কোয়ার বার করে নিবি, তারপর তিনটাকে চারটাকে যোগ করে দিবি, দেখবি একই আসছে, ঠিক আছে। হুম ও তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ারটা, আর এটা একে আসলে প্রমাণিত। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ছিল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তার তো। মানে ওটাই, এটাই এ প্লাস বি ম্যাট্রিক্স তার হোল স্কোয়ার, কিন্তু স্কোয়ার ব্যাপারটা কি, ম্যাট্রিক্স। এখানে কি আছে, এ বি প্লাস বি আছে, হুম 2ab দেয়নি তো, ঠিক আছে।
এই অঙ্কটা করবি দেখবি তোমার এ ইজি ডট সব পাবি। বিটা আর বি ডট ইটা বার করতে হবে, মানে গুণটা। হ্যাঁ, এখানে দেখ কত কটা গুণ আছে দেখ। প্রথমে যোগ করে একটা গুণ আছে, একটা গুণ, দুটো গুণ, তিনটে গুণ, চারটে গুণ, পাঁচটা গুণ আছে। পাঁচটা গুণ করলে তোদের বুঝতে পারবি যে হ্যাঁ কিভাবে গুণটা হচ্ছে। তাও তো 2/2 অর্ডার ম্যাট্রিক্স। প্রিয়াঙ্কা, পারবি তো? চেষ্টা করবো, না পারলে তোমাকে তো বলবো। অনেক কাজ দিয়ে দিলে। অনেক অঙ্ক আমি 2-3 দিন ক্লাস নেবো না ম্যাথের, আস্তে আস্তে কর না, দুটো দুটো করে কর। আমি এখন ম্যাথের ক্লাস হুম। আনবো না। ইমেকটাকে আর ইয়ে 7 দিন নেবো লাগবে। আরেক থেকে। এখন কি কলেজে ক্লাস হবে ভালোভাবে? তোদের কলেজে তো বলতে পারছি না গো। তোমাদের কলেজে? আমাদের কলেজে চালু হয়ে গেছে। কি? আমাদের কলেজে চালু হয়ে গেছে চালু হয়ে যায়? 22 তারিখ থেকে। সেটা আমাদেরও বলেছিল, কিন্তু সেরকম ভাবে হয়নি। এটা সেটাই কি এখন ম্যাট্রিক্স? না জেলা কি করতে পারো। এটা কি ম্যাট্রিক্স বলে এটা? কোন? ওটা অফিসিয়াল নোটিশ। হ্যাঁ, অফিসিয়াল নোটিস, ওটা এইগুলো সেই ম্যাট্রিক্স? ত্রিভুজের একটা ঠিক একটা ঠিক? হবে এটা তো মানে আপার ওই ট্রায়াঙ্গেল উপরে দুটো ম্যাট্রিক্স। ত্রিভুজের মতন হবে দিয়ে। আপার কি ট্রায়াঙ্গেল বলে এটা? ম্যাট্রিক্স ছিল না? লোয়ার ট্রায়াঙ্গেল ছিল, একটা হ্যাঁ আপার ছিল। এটা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, দুটো ছিল। উপরে ট্রায়াঙ্গেল। এই হ্যাঁ দেখ, ম্যাট্রিক্সের মধ্যে দেখ ইয়ে চলে হ্যাঁ, এলো, ওটা আপার। সাইন কস চলে এলো মনে ম্যাট্রিক্সের মধ্যে। পড়েছে। এগুলো কেন ট্রায়াঙ্গেল, আনতে হবে? এগুলো মানতে হবে। এগুলো আসবে। হ্যাঁ, এই এত দূরই কর এখন, তোর যত দূর দিলাম। নিলে সমস্যা হয়ে যায়। 12 অব্দি করবি, 12 অব্দি। আমি প্রতিটা খাতার পিডিএফ চাই, প্রতিটা খাতায়। মানে বই আছে দেখে দিলাম, সিনেমা মতো লয় তো, পার্টিকুলার দিলাম তাও লয়। দেখে দেখে খেতে দিলাম না নাকি? না, উইথ এক্সপ্রেস, মানে উইথ এর এরা যেমন ভাঙে নাই তো, এখানে দেখ গুণগুলো ভাঙা নাই, তোমার ভেঙে ভেঙে করতে হবে। এটা গুণ ভাঙা নাই, ঠিক আছে? প্রথম কদিন ভেঙে ভেঙে করবি, তাহলে ভুল হওয়ার চান্স কম। এবার সোজা কথা, পরীক্ষা হলে আমি পরীক্ষা দেবো না, আর নাম্বারটা আমি নেবো না, তোরাই নিবি। যত প্র্যাকটিস করবি তত ভুল হওয়ার চান্স কম। কারণ গুণটা খুবই ভাইটাল জিনিস। রেজাল্টটা কত দেবে ফার্স্ট সেমিস্টারে? দাঁড়া রে, দাঁড়া কিসের? এই তো নোটিশ দিয়েছে খাতা দেখার, 300 টাকার খাতা দেখবে একটা স্যার, তবে সেগুলো স্কুটিনি হবে। 300 টাকা দেখবে? মনে হয় মিনিমাম 300 টাকা খাতা দেখতে হবে।